ইসরায়েলের চরমপন্থী দুই মন্ত্রী ইতামার বেন গভির ও বেজালেল স্টোরটিসের উপর নেদারল্যান্ডসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা অধিকৃত পশ্চিম ব্যাংক নিয়ে উস্কানিমূলক বিবৃতি দেওয়া এবং জাতিগত নির্মূলকে সমর্থনের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনের মতে, গত সোমবার 28শে জুলাই ডাচ প্রধানমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাম্প এক ঘোষণায় বলেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে নেদারল্যান্ডসে প্রবেশ করতে দেওয়া হবে না। এই দুই মন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে নেদারল্যান্ডসে। পাশাপাশি তাদের নাম শেনজেন অঞ্চলের অবাঞ্ছিত ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছে। সংসদে এই পদক্ষেপের পক্ষে যুক্তি উপস্থাপন করে ক্যাসপার ভেল্টক্যাম্প বলেন, এই দুই মন্ত্রী বারবার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিয়েছেন, অবৈধ বসতি সম্প্রসারণের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন এবং গাজা উপত্যকায় জাতিগত নির্মূলের আহ্বান জানিয়েছেন। ডাচ প্রধানমন্ত্রী আরও বলেন, এসব কর্মকাণ্ড ও বক্তব্য ন্যায়সঙ্গত। তাদের আচরণ শান্তি প্রতিষ্ঠার যে কোনো ধরনের সম্ভাবনাকে বিপন্ন করে এবং আন্তর্জাতিক আইন মৌলিক নীতিমালা লঙ্ঘন ঘটায়। এই কারণে মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। নেদারল্যান্ডসের এমন পদক্ষেপে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রী বেন গভির। এক্সে এক পোস্টে তিনি বলেন, আমাকে যদি পুরো ইউরোপ থেকেও নিষিদ্ধ করা হয়, তবু আমি দেশের জন্য কাজ করে যাব। আমি হামাসকে উৎখাতের দাবি জানাবো এবং আমাদের যোদ্ধাদের পাশে থাকব।